আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করছেন কিনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে আমরা দেখলাম যে যদি চায়নার কথা চিন্তা করি, চায়নাতে বাচ্চাদের ফাইনাল পরীক্ষার পর তাদেরকে মানে জাস্ট বলা হয় যে একটা জাস্ট টপিক দেওয়া হয় লাইক মিলিটারি অথবা ফার্মিং বা কৃষকের যে ব্যাপারটা, এই টপিকটা কি, যে আপনি যদি মিলিটারি টপিকটা বাচ্চাদেরকে দিয়ে থাকেন তার মানে বাচ্চাদের কাজ হবে যে মনে করেন মিলিটারি ইকুইপমেন্ট যত প্রকার আছে, যত কিছু আছে, তারা তাদের ফাইনাল পরীক্ষার পরে, সেটা হোক গ্রেড 1 2 3 4 5, আই থিঙ্ক বাচ্চাদের জন্য আর কি। সো বাচ্চাদেরকে তাদের ফাইনাল পরীক্ষার পরে তাদেরকে এমন কিছু জাস্ট রিলেটেড ওয়ার্ড দেওয়া হয় যেন তারা ওই রিলেটেড যত ধরনের ইকুইপমেন্ট আছে এই জিনিসগুলো তারা জাস্ট মানে পেপার বা পেন্সিল বা তাদের যে রিসোর্সগুলো আছে, আই মিন পেপার টাইপের এই ধরনের রিসোর্স দিয়ে তারা বানিয়ে দেখাবে। সো আমার মনে হয় যে এটা অ্যাজ এ কান্ট্রি না, আমার মনে হয় যে এই যে চায়না হচ্ছে বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ওয়ান কান্ট্রি, যে যারা মুহূর্তের মধ্যে তারা সময়ের যে লস বা আমরা বলি টাইম লস, এই টাইম লসটাকে কাটাতে পারে। যদি কোনো একটা কাজ ইউএসএ 20-25 মিনিটে করতে পারে, সেটা চায়না আন্ডার 10 মিনিটে করে। সো এটা কেন করতে পারে বা তাদের মস্তিষ্কের মধ্যে এত কোয়ালিটিফুল চিন্তা কিভাবে আসে? সো আমি একটা জিনিস দেখলাম যে তাদের যে বাচ্চাদেরকে এই মুহূর্ত থেকে ট্রেন করা হয় যে তুমি ফাইনাল পরীক্ষার পরে তুমি এই ধরনের ইকুইপমেন্ট বানাও, তুমি পারো কিনা বা তুমি যতটুকু পারো কিভাবে এটা তৈরি করতে হয়, তোমার ফ্যামিলি বা তোমার টিচার বা আদার যারা আছে তারা তাদেরকে সাহায্য করে যে কিভাবে এটা বানাইতে হয় বা বানাইতে হবে। অ্যান্ড দেন তারা ওই জিনিসটা ট্রাই করে, ছোটোবেলা থেকে ট্রাই করে। তার মানে তাদের কাজের প্রতি যে একটা ইন্টারেস্ট তৈরি করা বা নতুন নতুন কোনো একটা জিনিস তৈরি করার যে ইন্টারেস্ট তৈরি করা, সেটা তারা এখন থেকেই করছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর ডুইং দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। সো আমার মনে হয় যে যদি আমরা বাংলাদেশে এরকম এনকারেজমেন্ট করতে পারতাম, আমাদের প্রতিষ্ঠানগুলোতে বা ইনস্টিটিউশনগুলোতে যদি আমরা বাচ্চাদেরকে পরীক্ষার পরে তাদের হাতের কাজ বলি বা প্র্যাকটিক্যাল যে কোনো একটা কাজ হিসেবে তাদেরকে একটা জাস্ট শো করতে হবে যে তারা কাগজ দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক একটা রিসোর্সকে ব্যবহার করে যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ইকুইপমেন্ট তৈরি করবে। এটা যদি প্রত্যেকটা স্কুলের বা কলেজের বা বাচ্চাদেরকে যদি আমরা জাস্ট একটা এই টাইপের কোনো একটা ইনিশিয়েটিভ নিতে পারি, আমার মনে হয় যে ফিউচার চেঞ্জ করা সম্ভব। আমরা হয়তো 5 বছরের মধ্যে চায়না বা ইউএসের মতো হব না, বাট আমার যতটুকু মনে হয় যে ইটস পসিবল যদি আমরা আমাদের বাচ্চাদের মধ্যে যদি এই ধরনের ইন্টেনশন এখন থেকেই তৈরি করতে পারি। সো জাস্ট এতটুকুই বলবো যে আমার মনে হয় যে অ্যাজ স্কুলের টিচার বা কলেজের টিচার শুধু না, ফ্যামিলি এবং হায়ার অথরিটি থেকেও এই ধরনের নির্দেশনা বা এই ধরনের সার্কামস্টেন্স বা সিচুয়েশন ক্রিয়েট করা উচিত যেটা দিয়ে আমরা ফিউচার তৈরি করতে পারি। সো জাস্ট আমার সকলের প্রতি আহ্বান, আমার মনে হয় যে যদি আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের কোনো মুভমেন্ট ক্রিয়েট করে হলো যদি কোনো কিছু ইনিশিয়েটিভ প্র্যাকটিক্যাল জায়গা থেকে ইনস্টিটিউশনের মাধ্যমে বা হায়ার অথরিটি বা এডুকেশনাল যে সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে ইনক্লুড করার জন্য যদি মন্ত্রণালয় বলেন বা যেটাই বলেন না কেন সব জায়গা থেকে যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে দ্যাটস উড বি বেটার ফর আস, দ্যাটস উড বি বেটার ফর আওয়ার চিলড্রেন, ফর দেয়ার নিয়ার ফিউচার। ওকে, সো আশা করি, আমার মনে হয় যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে এই ধরনের মুভমেন্ট ক্রিয়েট করার ট্রাই করেন বা সবাইকে আপনাদের আশেপাশে যে ইনস্টিটিউশন বা হায়ার অথরিটি আছে তাদেরকে যদি একটু বলেন এখন থেকেই যদি কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া যায় কি না, আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট ওয়ান। যদি আমরা এই ইনিশিয়েটিভ নিতে পারি আমাদের চিলড্রেনদের ফিউচার চেঞ্জ হয়ে যাবে, তাদের চিন্তা চেতনা, ইমোশন, ফিলিংস বা অ্যাক্টিভিটিস বা টাস্ক কমপ্লিশন করার যে মোটিভেশন, এই জিনিসটা তারা হিউজভাবে ইন্টারেস্ট হবে এবং তারা ফিউচার চেঞ্জ করার জন্য কাজ করবে। সো অসংখ্য ধন্যবাদ। চলেন অন্তত এই ইনিশিয়েটিভ তৈরি করার জন্য একটা পুশ আপ দেই বাচ্চাদের মধ্যে, টিচারদের মধ্যে, হায়ার অথরিটির মধ্যে
টোটাল এডুকেশনাল সিস্টেমের মধ্যে। অসংখ্য ধন্যবাদ।